নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের ভিডিওতে আলোচনা করব যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং রেজাল্টের যে কবে আসতে পারে, তার সাথে সাথে তোমাদের যে ট্রেনিংয়ের যে মেসেজগুলো ভাইরাল হচ্ছে ট্রেনিং রিলেটেড, এগুলো কতটা সত্যি, এবং এর সাথে সাথে তোমার পুলিশ ভেরিফিকেশনের জন্য এখন থেকে কী কী ডকুমেন্টস সতর্কতা অবলম্বন করবে বা কী কী সমস্যা হতে পারে সে কটা নিয়ে আলোচনা করব। খুব বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করব না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা জিএম স্টাডি ফর ড্রিমস প্রথম দেখছো, তোমাদের সাথে তোমাদের পাশে সবসময় জিএম স্টাডি ফর ড্রিমস ছিল এবং থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। সবার প্রথমে বলে নেবো যে ট্রেনিং রিলেটেড যে মেসেজগুলো আসছে বিভিন্ন পিটিএস সালুয়া থেকে শুরু করে রায়গঞ্জ বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের, এগুলো একদমই সত্যি। এক্সেমটেড ক্যাটাগরিতে ট্রেনিংয়ের সমস্ত কিছু পিভিআর এমইআর যা যা করার সব রেডি। ট্রেনিংয়ের পর্ব শুরু হয়ে গেছে। এরপরে যেগুলো পেন্ডিং, যেমনভাবে যাদের রিক্রুটমেন্ট হয়েছে সেভাবে দেওয়া শুরু হয়েছে, পরপর আসছে। এবার তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতে একটা প্রবল সম্ভাবনা আছে তোমাদের রেজাল্টের। তো প্রত্যেকে এক্স্যাক্ট ডেট কেউই জানে না, সেই এক্স্যাক্ট ডেট বলার সম্ভাবনা নেই। তবুও তোমাদের আর বেশি দিন বাকি নেই রেজাল্টে, এটা সবাই বুঝে গেছো। এবারে যারা ভালো স্কোর করেছো তারা শুধুমাত্র ব্যাগ গুছিয়ে রেডি থাকবে এবং ডকুমেন্টস কী কী হবে বলে দিচ্ছি। আর যারা যারা এবারে মেরিটে হয়নি তারা নতুন প্রস্তুতি, নতুন লড়াই নতুনভাবে শুরু করবে। মনে করবে সেন্টারের মতো সমস্ত পরীক্ষা হবে। আবার আমি বলছি, মনে করো সেন্টারের মতো সব কিছু হবে, যেমন মাঠ হোক বা লেখা পরীক্ষা হোক, ইন্টারভিউ নেই, এরকম ধরনের লক্ষ্য নিয়ে ভবিষ্যতের চাকরি পাওয়া যারা প্রার্থী আছো, যারা চাকরি করতে চাও, সেইভাবেই নিজেদেরকে তৈরি করো। যে ইন্টারভিউ হয়তো নেই, এরকমভাবেই নিজেদেরকে তৈরি করো। ইন্টারভিউ থাকবে, তার মানে কি, যারা নতুন 8,000 এবং 12,000 ভ্যাকেন্সি আসছে পুলিশে, এবং বাকি যা ভ্যাকেন্সি আসছে সেখানে এই সুযোগটা থাকবে। এটা মনে করে এগিয়ে চলো। যে সেন্ট্রালের মতো মেডিকেলটা শুধুমাত্র হবে কি না এটা সময় আসলে বলে দেবে। মেডিকেলটা কিন্তু একটু সামান্য হলেও টাফ হবে। আগে যেমন সব কিছু ইন্টারভিউ চলে যাওয়া থেকে শুরু করে সব কিছু হবে, সেক্ষেত্রে মেডিকেলটা যেন আগের মতো টাফ হবে কি না সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। বলতে হলে দেখা যাক কী হয় মেডিকেলটা। এবার কথা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশানে কী কী আটকাতে পারে। প্রত্যেকটা থানার পাশে এসে একটা ডিআইবি, ডিআইবি থেকে স্যাররা আসেন, এসে বসেন, এবং সে লোকাল এরিয়া থেকে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন ভিআর করা হয়, এসপি অফিসে যেতে হয়। তো ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়, এটা সবাই অবগত জানো। তো প্রত্যেকেই বলছি, জমির দলিল নিয়ে চিন্তায় পড়বে না। প্রথমত জমির দলিল নিয়ে অনেকে টেনশনে পড়ে। কারো বাড়ির জমির দলিল নাও থাকতে পারে, জ্যাঠা কাকা আত্মীয় স্বজনের কাছে জমির পর্চা, যে কোনো ডাঙা জমি যার পর্চা যদি থাকে তার একটা জেরক্স কপি হলে হয়ে যাবে, কোনো চাপ নেই। মা বাবা মা বাবার নামের বানান যদি ভুল থাকে, সেই নামের বানানটা বি গণ্ডগোল থাকে বা কোনো লেটারের গণ্ডগোল থাকে, তাহলে সেটাকে অবশ্যই এখন থেকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবে। আরও একটা পুলিশ সমস্যা হয় ওই পুলিশ ভেরিফিকেশানে, সেটা হচ্ছে পুলিশ কেস। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। প্রত্যেকে কে বলছি, এক লাইন যদি বলি, এখন থেকে যা যা কেস আছে, এখন থেকে থানায় গিয়ে ঘন ঘন যাও, গিয়ে বসে আলোচনা করে নিজের কেসটাকে তুলে নেওয়ার চেষ্টা করো। খুব দ্রুত কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে যাবে। রেজাল্ট বেরোলে এত সুযোগ পাবে না। আমার ভিডিওটা দেখার পর থেকেই তৈরি হও। এবং ভেরিফিকেশানে আর কী কী লাগে, ভেরিফিকেশানে দেখবে প্রথমে তোমার নাম, এবং তোমার নামের সঙ্গে তোমার নামের বানান তো ঠিক থাকতেই হবে সব জায়গায়, যেমন দেওয়া আছে আধার কার্ডে, ঠিক আছে, আই কার্ডে। এবার তোমার মনে হতে পারে যে আমার বার্থ সার্টিফিকেটটা নেই। আমার যেরকম বার্থ সার্টিফিকেটটা সমস্যা ছিল, বার্থ সার্টিফিকেটের সমস্যা থাকলে মাধ্যমিক পাস, অ্যাডমিট, ওটাই প্রমাণ। এবং আরেকটা সবথেকে বড় অনেকে ভুল করে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, এই যে সার্টিফিকেট এবং মার্কশিট, এগুলো অনেক কিছু দিতে হয়, সেটা তো কমন ম্যাটার, সবাই জানি। তাহলে অনেকে মাস্টার ডিগ্রি করেছে, কম্পিউটারে হার্ডওয়্যার নেটওয়ার্কিং, তার কম্পিউটার কী বলে ওটা, ডিপ্লোমা করেছে, বেসিক করেছে। অনেকে দিতে ভয় পায়, যারা ইন্টারভিউ থেকে সবাই বলেছে বেশি দিবি না, বেশি দিলে কঠিন কঠিন প্রশ্ন করবে। অনেকে আবার দিয়েছে। তাহলে যারা দিয়েছো খুব ভালো করেছো, যারা দাওনি সেটা আমার কিছু বলার নেই। যারা দিয়েছো এমএ মাস্টার্স পর্যন্ত দিয়েছো বা কম্পিউটারে যা জানো দিয়েছো, খুব ভালো। এটা কিন্তু কিছু নেগেটিভ দিক আছে, কিছু পজিটিভ দিক আছে। নেগেটিভ দিকটা কি, পুলিশ ডিপার্টমেন্টে যখন যাবে তখন ওগুলো দেখে তোমাকে কোনো অফিসিয়াল জবের জন্য ইন্টারভিউর সময় অন্য ছেলেদেরকে বিট করতে সাহায্য করবে, তাদেরকে তুমি এগিয়ে যাবে যে তুমি এতগুলো এর দেওয়া আছে। আর কিছু ছেলে মেয়ে আছে ওইখানে যে টেস্টটা নেবে, পরীক্ষাটা নেবে, সেখানে কিন্তু বেরিয়ে যাবে কীভাবে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি খুব স্পিড আছে, তারা সামনে বসে সব ভালো করতে পারছে, তোমার সার্টিফিকেট থাকাও তুমি করে দেখাতে পারছো না, তখন কিন্তু তুমি বাদ চলে যাবে। সেক্ষেত্রে এটা কোনো ম্যাটার না যে ডিগ্রি থাকলেই সে বড় জায়গায় যাবে, কিন্তু তোমরা দেবে।
যা যার ইয়ে আছে, যখন আবার নতুন করে ট্রেনিংয়ে যাবে, ফর্ম ফিল আপ হবে, তখন কিন্তু আবার টিক মারবে। কিন্তু পুলিশের চাকরিতে কী কী বিষয়ে সাবধান থাকবে, যাবে কী কী বিষয়ে টিক মারবে না, এ বিষয়ে আমি রেজাল্ট বেরোক তারপরে পরপর সেগুলো বলবো। এই মুহূর্তে এগুলো বলার কোনো দরকার নেই। তারপরে তোমার সার্টিফিকেটে যদি কোনো ভুল থাকে সেগুলো এখন থেকে ঠিক করতে হবে। সব যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সব, ছবি, পাসপোর্ট সাইজ ছবি, অনেকে কী করে সেই কোন যুগে একটা ছবি রেখে দিয়েছে, না রিসেন্ট একটা ছবি তুলে নাও এখনই গিয়ে গিয়ে ওটা কত বেশি করে বের করে রাখো, এবং নাম্বারটা রেখে দাও যাতে তুমি পরে বের করতে পারো। সব কিছু এইভাবে করো। আর সবথেকে বড় কথা, অনেকে মানে টেনশানে থাকে যে আমার এইগুলো এইভাবে এইটা নেই ওটা নেই। সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যা আছে সেইটার রিনিউয়াল যদি থাকে সেটা করিয়ে নাও, বা সার্টিফিকেট যদি ঠিক থাকে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার অনেকে আরও এইটা মাথায়, মানে অনেকে এইটা নিয়ে চিন্তা করছে যে আমি পুলিশ ভেরিফিকেশনের সময় আটকে যাব, ভেরিফিকেশনের সময় অনেক টাকা পয়সা দিতে হয়, অনেক কিছু ব্যাপার প্রেশার আছে। কোনো প্রেশার নেই। ভেরিফিকেশানে শুধু তাদেরকে খুশি হয়ে একটু যেন মানুষ চাকরি পেলে মিষ্টিমুখ করায়, সেরকম ব্যাপার। কোনো করাপ্টেড এইভাবে নয়। প্রত্যেকটা মানুষই সঠিকভাবে কাজ করছেন। প্রশাসন ঠিকঠাক কাজ করছেন, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের যে অ্যাড্রেস, লাস্ট যেটা হচ্ছে অ্যাড্রেস তোমার লোকাল এরিয়ার, যেটা তুমি এখন বাস করছো সেই জায়গাটায় অ্যাড্রেস দেবে। হয়তো তুমি দিলে দুটো অ্যাড্রেস দিলে, তখন ডিআইবি ভেরিফিকেশান করতে হয়। বিশেষ করে আমার যখন চাকরি হয় দুর্গা পুজোর সময়, তখন ভেরিফিকেশান করতে এসেছিলো আমাদের বাড়িতে। যেহেতু আমাদের বাড়িতে এই যে বাড়িটা তোমরা দেখছো পিছনে, এটা হচ্ছে একটা 300 বছরের বেশি পুরনো একটা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি আমরা একটা মানে শরিক। তো সেখানে এইরকম দুর্গা পুজো হয়, সেই সময় আমার ভিআর হয়েছিল, এবং ডিআইবি থেকে লোক এসেছিলো খবর মানে সন্ধান নেওয়ার জন্য লোকাল এরিয়ায়, যে ছেলেটার সম্বন্ধে কী ব্যাকগ্রাউন্ড না আছে। তাই ব্যাকগ্রাউন্ড এখন থেকে ক্লিয়ার করো। এরপরে এমনটা রুলস আসছে যে কারোর নামে জিডি বা এফআইআর থাকলে তারা ফর্মই ফিল আপ করতে পারবে না। এরকমও খবর আসছে যে তোমাদের 5 কিলোমিটার রান হতে পারে। ইউপি মডেলে যেরকমভাবে বারুইপুর কেসে যে এনকাউন্টার হলো, তার মানে ইউপি স্টাইলে যদি সব কিছু হচ্ছে, তো ইউপির মতোই সব কিছু হতে পারে। তাই ভবিষ্যতে যারা চাকরি করবে তাদেরকে কিন্তু বলছি, হাতে ট্যাটু এবং শরীরকে ফিট রাখতে হবে। সব কিছুতে মেডিকেলে একটু সামান্য হলেও চেঞ্জেস আসবে। তাই বলে এখন থেকে এই চিন্তা করে সুগার ধরে যাবে এরকম না। ওটা সামান্য ক্ষুদ্র কিছু চেঞ্জ, ক্ষুদ্র কিছু চেঞ্জ, এক্সাম সিলেবাসেও কিছু সামান্য একটু চেঞ্জেস আসবে। সাব ইন্সপেক্টরের কথা এই মুহূর্তে নয়, কনস্টেবলের কথা। ইন্টারভিউ হয়তো নাও থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা সেইভাবে তৈরি হও, চাকরি ও সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ভিআর নিয়ে যা বা নামের বানান এটা সেটা যা সমস্যা আছে এখন থেকে মিটিয়ে না, তৈরি থাকো, যে কোনো মুহূর্তে রেজাল্ট আসতে চলেছে। ধন্যবাদ। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে থ্যাংক ইউ। বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে। নতুন যারা চাকরি করতে চাও পুলিশে, তৈরি হও একদম মন দিয়ে, রুটিন মেনে। এবং আমার অনলাইন ক্লাস অলরেডি চলছে, ধরে ইংরেজি ক্লাস। সেই ইংরেজি ক্লাসে যোগ দিতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করো। খুব সামান্য 100 থেকে 150 টাকার বিনিময়ে তোমাদের ক্লাস চলছে, ঠিক আছে? এবং সব রকমের গাইডেন্স চলে, ঠিক আছে? ক্লাসে এসো। যদি ক্লাস না করতে চাও, অবশ্যই ফ্রি ক্লাস যেগুলো হচ্ছে ইউটিউবে সেগুলো দেখো, অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।